মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু এটা? আর সে ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করেছিলেন, আমার আগে ওই আয়াতটা পড়ছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আমরা যে নবীকে পেয়েছি না, নবীকে পেয়ে একটু আনন্দ প্রকাশ করছি, এসব বেদাত তেদাত শব্দগুলো বলবেন না। তোমার ভালো না লাগলে তুমি না করো, আমরা তো তোমাকে করার জন্য বলি নাই। আমরা কেউ কি কাকে বাধ্য করছি? তোমাদের ভালো না লাগলে তুমি না করো, অসুবিধা তো নেই। কিন্তু যারা করবে এদেরকে আঘাত করবেন কেন? আপনারা এদেরকে আঘাত করবেন কেন? আপনারা যারা বলতেছেন না করেন, কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, এই নবীকে পেয়ে খুশি না হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল ইসলামকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে দোয়া, মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদেরকে যাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, যে রাসূল তাদের অন্তর ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল কি বলছেন জানেন? এ উম্মত, আমি কোন রাসূল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রাসূল। আজীব মামলা, যে রাসূলের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সেই রাসূলটা পেয়ে গেলাম আমরা। ওয়া নবী বেফাজি কারা দোয়া করছি দেখনে এতলা আলা নামাজের মধ্যে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এই রাসূলের জন্য দোয়া করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই রাসূল পেয়ে গেল এনে কেন কিসি কিসি রিফুজি হদ্দনা না ভাই, কেন পেয়ে গেলাম বলে বসে গে জিনকি আঙ্গে সবহি মশালে আর শম্মাও লেকর আয়া হামারা নবী सबसे नबी सबसे এই নবীকে পেয়ে খুশি? আল্লাহু আকবার। ঈমানদারের জীবনে নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ ঈমানদারের জীবনে আর না। আমার আলা হযরত কি বলছেন জানেন? আসলে এগুলো বুঝার বেশ কম। যার নলেজ যতটুকু, তার আলোচনাটাও ততটুকু। আমার আলা হযরত বলছেন যে हसरत की डालेंगे हम पैदाइश मौला का दूम मिस्ल फारस नजीदों के मिस्ल फारस नजीदों के खिला गिराते जाएंगे अरे खाक हो जाए
दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे। আমার আলা হযরত বলেন একদিন নাই দুদিন নয় তিন দিন নয় আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর আগমনের আমি আনন্দ উৎসব করতে থাকব। তো আর কি করবেন বড় ফারেশের মতো আমার রাসূল দুনিয়াতে দিন আসছে না, আমার নবীর নূরানি শরীর থেকে একটা জুতি বের হয়েছিল। মা আমেনা বলেন এই আমার ছেলের এই জুতির মাধ্যমে আমি মক্কায় বসে কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম, ইরানের বাদশা কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম এবং রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ কিংবা 14টা পাথর ভেঙে ভেঙে পড়তে আমি আমেনার চোখে দেখেছি। আল্লাহ বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত নাযিল হওয়ার আগে ইসলাম প্রচার ছিল গোপনে গোপনে। এই আয়াত নাযিল হওয়ার আগে ইসলাম প্রচার ছিল কি গোপনে। আমার আল্লাহ বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী যারা আপনার নিকটতম আত্মীয়, আপনারা কথা বললে পারবেন না, যারা আপনার নিকটতম আত্মীয় এদেরকে ইনজার করুন, মানে ভয় প্রদর্শন করুন। এই আয়াতের মাধ্যমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। এই আয়াত যখন নাযিল হলো আমার দয়াল নবী কুরাইশ বংশের মানুষদেরকে আবু কুবাইস পাহাড় অথবা সাফা পাহাড় আমার নবী সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে কিভাবে পৃথিবীর জমিনে পরিবর্তন আনতেছেন দেখেন। আমার নবী বলেন এ আমার কুরাইশ বংশের মানুষ, এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না। বলেন আমরা তো দেখতেছি না। এই পাহাড়ের পিছনে বা পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে তো আপনারা তো দেখতেছেন না। বলেন আমরা তো দেখতেছি না। তো এ আমার কুরাইশ বংশের মানুষ, আমি যদি একটা সংবাদ দিই যে ওদিক থেকে অতর্কিত হামলা করার জন্য একটা সশস্ত্র বাহিনী আসতেছে, আমি যদি এই কথাটা আপনাদেরকে বলি আপনারা কি বিশ্বাস করবেন? খুব মনোযোগ। এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না। বলেন আমরা তো দেখতেছি না। তো আমি যদি সংবাদ দিই যে ওদিক থেকে আপনাদের উপর অতর্কিত হামলা করার জন্য একটা সশস্ত্র বাহিনী আসতেছে, আমি যদি এই সংবাদটা আপনাদেরকে দিই আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বললে আমরা কি করব? তোরা উঁচু না তাই কান মিকেছ এই ভোগ্য বেড়াম উঁচু তখন ভোগ্য বেড়াম। আমার দিকে তাকান। আমি বললে বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলো হ্যাঁ। আমরা না দেখলেও আপনি বললে কিন্তু আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই বিশ্বাসের মূল কোথায়? এই বিশ্বাসের মূল হলো ওইটা তো জাহালত ছিল, অন্য জগৎ ছিল, যাদেরকে অন্ধকার যুগ বলতো ওই যুগে পর্যন্ত। তো এরা বলছে আপনি বললে আমরা বিশ্বাস করব। কারণ এই বিশ্বাসের মূল কারণ হলো যে আপনি মা আমেনার ঘরে আসা থেকে দুনিয়াবি এই 40 বছর বয়স পর্যন্ত আমরা কোনদিন আপনার জবান থেকে একটিবার মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বেশি ওয়াজের দরকার নাই। এ বুড়ো এবারে বোয়া দেও। হ্যাঁ বুড়ো মেয়ে বসেন, সবাই মনোযোগ সহকারে শোনেন। কুরাইশ বংশের মানুষ সবাই বলতেছে যে
আমরা চোখে দেখতেছি না, কিন্তু আপনি বললে আমরা কি করব? বিশ্বাস করব। এই বিশ্বাসের মূল হলো, কারণ এই 40 বছর বয়সের মধ্যে আমরা তো আপনার জবান থেকে কোনোদিন একটি মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। আমার রসুলের জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা। এজন্য আমার নবী কি বলছেন, মিথ্যা বলা কি মুসলমানের কালচার না মুনাফিকের কালচার? আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের 3টি আলামত। 1 নম্বর কথা বলতে, কথা বলতে মিথ্যা বলা, এটা মুনাফিকদের চিহ্ন। কি বুঝলেন? কোন মুসলমান যারা নবীর কলমা পড়েছেন তারা জীবন গেলেও একটা মিথ্যা কথা বলতে পারবে না। এই ড্যাঙ্গর দিন ঘটলে দেখেন, কোন মুসলমান কি বলতে পারবে না? মিথ্যা কথা বলতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর, ওয়াদা ভঙ্গ করতে পারবে না। 3 নম্বর, আমানত খেয়ানত করতে পারবে না। আলহামদুলিল্লাহ। কি মানি? মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানত খেয়ানত করা, এগুলো মুসলমানের কালচার না, এটা মুনাফিকদের চিহ্ন। কার চিহ্ন? মুনাফিকদের চিহ্ন। কোন মুসলমান আল্লাহ এই ড্যাঙ্গর দিন হল রে কই বাড়ি ঘরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। বর্তমান আমাদের দেশে আমাদের জন্য একটা জিনিস একেবারে সস্তা, কি বলা? মিথ্যা বলা। মিথ্যা বলা যেগুলো মুনাফিকদের কাজ, আজকে সে কাজগুলো মুসলমানের মধ্যে এসে গেছে। আমি সেদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছিলাম, এই যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, এর বিরুদ্ধে যে মামলা করলো কোন সাধারণ পাবলিক, এ নাকি একজন হেফাজতে ইসলামের আমির। আমি কিন্তু চিনি না, শুনছি আর দেখলাম সে নাকি একজন হেফাজতে ইসলামের আমির। একজন পাবলিকে কত বুঝতাম যে লেখাপড়া জানে না, কোরআন হাদিস পড়ে নাই, একজন হেফাজতে ইসলামের আমির হয়ে একটা ডাহা মিথ্যা মামলা। উনি 6 তারিখ অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ সে ছিল ঢাকা। আমাদের মাঝবান্ডার দরবার শরীফের শাহজাদা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মাঝবান্ডারি, উনি সোহরাওয়ার্দী উদ্যানে জুলুস বের করেছেন, মিলাদুন নবীর মাহফিল করেছেন, ওখানে দাওয়াতি ছিল। আর মামলা হচ্ছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা ইয়েকে কেন্দ্র করে। তো ওখানে 4 নম্বর মামলা দিল কার নামে?
গিয়াসউদ্দিন তায়েরির নামে। সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ। কোন মুসলমান আসলে আমাদের এই অবস্থা হলো কেন? মুসলমানের এই অবস্থা কেন হলো? মিথ্যা বলা, মিথ্যা মামলা করা, হ্যাঁ ওরা ইয়ানমি দিচ্ছে গাঁথি দে ই না মাথা কা এটার মধ্যে উচ্চারা কি করে দে ঢুকাই দাও। কোর্ট বিল্ডিং দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা, এগুলো মুসলমানের জিনিস না। এগুলো কার? এগুলো বিসর্মীদের কালচার। এগুলো বর্তমান মুসলমানের মধ্যে কিভাবে আসলো আমি তো বুঝতে পারছি না। এই জন্য আমি আজকের মাহফিল থেকেও যারা এই মিথ্যা মামলাটা দিয়েছে আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুক, তাড়াতাড়ি মামলাটা। কোন মুসলমান কাউকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না। এখানে যারা সওদাগররা আছেন মিথ্যা কসম করে ব্যবসা করতে পারবেন না। বুখারী শরীফের রিওয়ায়াত, এগুলো দেরি বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার নবী বলেন 3 প্রকারের মানুষ আল্লাহ কিয়ামতের মাঠে দয়া মেহেরবানিতে দৃষ্টি দিয়ে দেখবে না। কি মানে? আল্লাহ দেখার অর্থ হলো আল্লাহ দয়া করবে না, আল্লাহ মেহেরবানি করবে না, এবং তাদের জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। 1 নম্বর ওই সমস্ত ব্যবসায়ী যারা বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে করে ব্যবসা করে। যারা মিথ্যা কসম করে কি করে? মনে করেন আমি একটা দোকানে গেলাম, ফিরে বা তোমার এই লুজার কাগজ চলে কে বাজি, আস্তে 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 করো। ও মাইকি নতাইলি আর নতুন আর গো খুঁজিয়া না বাদি তোরা না ফাইলি বইনে দেখো ইন গুরু ফর খেলতাম আসানো। আচ্ছা ওজন করছো বাদি ইন ইন ঠিক করিবার আগে খেয়াল করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আপনারা আমার কথা নেন, কিছু কথা বলতে দেন। কি বিরক্ত লাগতেছে আপনাদের? আমার ভাইরা, আমি কি বলতে চাচ্ছিলাম, 1 নম্বর বিল হালফিল কাযিব। ইন আরা সোরা খালে দেখি, আমরা ছোটবেলায় দেখছি এগুলো। ওই ঘরের মধ্যে দুধ রুস দিত, আর আমার বলতেন একজন মেয়েকে, বাবা আমাদের ডেলি আমাকে এক ফাওয়া দুধ দিবি, রোজ আর কি ডেলি। এটা আমাদের বাসার সাথে রোজ দিবি। তো দুধ যখন আনলো একদিন, আর তাজি খেয়াল করে ফিরে আজি আজ দুটির খাইনে কই এটা পানি দিতে নয় না, আজ দুটির খাইনে কই পানি দিতে না, কত খোদার সন আল্লাহ রুম, আল্লাহ রুম বলতে আল্লাহ রুম 1 ফুটা পানি নদী তো ইবলিস তো ফোয়ারা আছে, কথা বানাই দিব। কথা আজিয়ে গাই গরুয়ে খেসাখের বেঁচে খাই বুঝছে না মাথে কা গাবি খাসা ঘাস বেশি খাওয়ার কারণে দুধটা কি হয়ে গেল। দেখেন 1 ফোয়া দুধ বিক্রি করার জন্য 1 নম্বর মিথ্যা বলা, 2 নম্বর মিথ্যা কসম করা। আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করছি, আমরা এই দুনিয়ায় থাকবো না, কবরস্থানে যাওয়া লাগবে। হায়াতটা ধ্বংস করবেন না। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই। একটা দোকানে গেলাম, লুঙ্গির দোকানে, বলবো না তো সবাই তো আমাকে চিনে। আজ বলে আত্মা কান রুই তুরি লুঙ্গি আজকে দিন নেই, হুজুর হুজুর আসেন 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 আসেন, আজকে ভালো ভালো লুঙ্গি এসছে। কয়টা লাগবে? আমার তো লুঙ্গি বেশি লাগে, মানুষ গরিব বোন অনেককে দিতে হয়। বলে হুজুর এনে 5টা 10টা কি করতেছে? আরে দর করো না হুজুর, অনল্লা দর গরম ধরিব না হুজুর, আগে আগে না দর করা, এটা আমার রসুলের একটা সুন্নাত।
মালের দর করা এটা আমার দয়াল নবীর একটা কি সুন্নাত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরা যখন বাজারে যেতেন মাল দর করত, তো ব্যবসায়ীরা বলতেন হুজুর যাদের ঘরে রাত্র দিন 24 ঘন্টা দস্তরখানা বিছানো থাকে, যাদের ঘরে রাত্র দিন 24 ঘন্টা দস্তরখানা কি থাকে বিছানো থাকে, সেই ফ্যামিলির লোক বাজারে এসে কি দর করতে হয়? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতেন মেহমানদারদেরকে মেহমানদারি করা এটা আমার রাসূলের সুন্নাত, মাল কিনতে এসে দর করা এটা আমার রাসূলের একটা সুন্নাত। দরনগরে যারা পয়সালা খুদুন আছে দি ওরা মাফ কে খুদুন হুসেন না হলো এখান কেউ করবেন না। আপনার পয়সা আছে করতে পারেন, আপনার এই কারণে আরো 10 জন মানুষ কি পাবে, কষ্ট পাবে। এগুলো শিখতে হবে। তো যাই হোক কিরম আয়া যেটি কথা কিনতে করতে বলো হুজুর দর করতে হবে, আমাদের বাবা দর করো। হয়তো আপনার জন্য এটা 700 টাকা, কি 700 আয় 500 টাকার দরে কিননি হুজুর, আল্লাহর কসম 710 টাকা আমার কিনে পড়ছে, 710 টাকা আমি 10 টাকা গুনারি দিয়ে লস দিয়ে আপনাকে দিচ্ছি। এই ধরনের হয় কি হয় না? সবাই জ্ঞানীগুণী মানুষ, এখানে যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মতো ব্যবসা করুন। আপনার দাম কত বড় জানেন? আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। প্রিয় রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন যে সমস্ত ব্যবসায়ী আমানতদারির সাথে ব্যবসা করবে কাল কিয়ামতের মাঠে সমস্ত বিক্রম সিদ্দিকিন শুহাদা ইকরামের সঙ্গে তাদের হাসর হবে। ব্যবসায়ী ভাইদেরকে বলছি মিলাদুন নবী করছেন, মারহাবা, ধন্যবাদ, কিন্তু সেই নবীর আদর্শ নিয়ে সেই নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করতে হবে। আপনারা কথাগুলো বুঝতেছেন? তো যাই হোক, এই ধরনের যারা মিথ্যা কসম করে ব্যবসা করে এদের কিয়ামতের মাঠে আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য বড় মারাত্মক শাস্তি। এক। দ্বিতীয় নম্বর আল মান্নান। মান্নান মানে মানুষের উপকার করে খোঁটা দেয়। ওই যে মানুষ বেনামাতে দেয়, মানুষের উপকার করে কি দেয়? আর তো ফেললে আসো তো হয়তো তোর দিনে শাক খাবাইলাম জানো না, ওটা এই চা খাবি দিয়ে দেখা দিলি যে তুই তোর ওখানে ওখানে আম নবীর কলমাবর্তী উপকার করে কি দেওয়া। বমিন্নত মানে আর রাবার পায়ও, আপনি মানুষের উপকার করে একটা ইহসানের গাছ রোপণ করেছেন আর খোঁটা দিয়ে নিজে খরাব দিয়ে নিজের গাছটা কেটে ফেললেন। হ্যাঁ, ইহসান করবেন, উপকার করবেন, কিন্তু খোঁটা দিতে পারবেন না। খোঁটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর একটা নাম হলো মান্নান, ইহসান, যিনি বেশি ইহসান করেন। আমরা খোঁটা দেওয়ার কি অধিকার আছে আমাদের? আমরা উপকার করে আমরা এগুলো খোঁটা দিয়ে দিই। মাই ফলত থেকে না খামিম বেশি জামাইরে খোঁটা দে ফালং সুইও দিয়েন আর বাবু দিয়ে দেন নওয়াজবিল্লাহ খাওয়া দাওয়া তো হই তো তোমারা খুঁজি খুঁজি ওর তুম যৌতুক লইও দে কামা তাদিনও তো দানো বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়েন না। যারা উপকার করে খোঁটা দেয় এমন মানুষের দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য আল্লাহ বড় পীড়াদায়ক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। দুই, তৃতীয় নম্বর আল মুসবিল। ওরা খারাপ লাভ দেখি তো আল মুসবিল মানে
যারা যে সমস্ত পুরুষ ফায়ের গিরার নিচে লটকে লটকে কাপড় পরে যেতুন মানুষ আইসু আর ভাই তারা ফ্যান ছিল ঈদে ইবে জোতার মুড়ি দিয়ে নিচুরি করলো ইগু মসজিদ গেলি দেখি যে উই তুই ফ্যান ইবে বড়ে। শোনেন, এটুকু খাটো মনে করবেন না, ছোট মনে করবেন না। ঈসা আলাইহিস সালামের 100 বছর আগে একজন অভিজ্ঞ ডাক্তার, ওনার নাম বকরাত। আমরা ছোটবেলায় একটা কিতাব দেখেছি, মুসাদ্দাস হালি, আর মোতারা বুঝছে না হচ্ছে না, মুসাদ্দাস হালি এই কিতাবের মধ্যে কাব্য আকারে লিখতেছে, বকরাত ডাক্তারের কাছে প্রশ্ন করা হলো যে ডাক্তার সাহেব, কোন রোগটা ছোট আর কোন রোগটা মহলিক বড় মারাত্মক? কোন রোগটা ছোট, কোন রোগটা বড় মারাত্মক? আর ওইলে তখন তো অমুক ব্যারামি ছোট, ইয়েম বড়। এরা অভিজ্ঞ ডাক্তার। তো বকরাত উত্তর দিয়েছিল, ওনার কাছে প্রশ্ন করা হলো কোন রোগটা ছোট, কোন রোগটা বড়? উনি বলছেন, ভাইজান, কোন একটা ছোট রোগকে ছোট মনে করা এটাই কিন্তু বড় রোগ। কোন একটা ছোট রোগকে ছোট মনে করা এটা কি রোগ? বড় রোগ। উনি মেসাল দিয়েছেন, মাসিসের কাঠি আছে না, মাছের মাথায় একটা সামান্য ওই মাছের চোখের মতো একটা বারুদ, দেখতে ছোট, ঘষালে আগুন ধরলে গোটা দেশ জ্বালিয়ে ফেলবে। এই জন্য একটা মশলা খেয়াল রাখবেন, ভালো কাজ ছোট হলেও ছাড়তে নাই, ভালো কাজ ছোট হলেও ছাড়তে নাই, গুনার কাজ ছোট হলেও করতে নাই। এই লজিক গুলো মনে রাখবেন। আমাদের দেশে কিছু হুজুর আছে না, মুস্তাব গইল নগইল সমস্যা কি, এই ধরনের কথাবার্তা বলে না। কথা আর কেন বেশি ওরা আপনাদের কষ্ট হবে এগুলো। এই যে একটা আমাদের মধ্যে এটা মুস্তাহাবি কাজ, করলো সব পাবে, না করলেও কোনো সমস্যা নেই। আমার ভাইজান, আমার দেশবাসী সবাই, অনেক সময় ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বড়। এমনি কিন্তু ফরজের গুরুত্ব বড়, কিন্তু অনেক ক্ষেত্র বিশেষ ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি। অনেক সময় সুন্নতের চেয়ে মুস্তাহাবের গুরুত্ব বেশি। বলে হুজুর, যেমন নামাজের সময় কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা। আমাদের হানফি মাযহাব অনুযায়ী নামাজের মধ্যে তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবার বলে কানের লতি কতটুকু, এছাড়া দেখুন মাথার নেগুলি হাত কতটুকু উঠাবেন, কানের লতি বরাবর হাত উঠানো সুন্নতে মুআক্কাদা। এখানে দেখুন অনেক বড় বড় এটা না সিটাংশরে অনেক বড় বড় মসজিদে বড় বড় হুজুর নামাজ তাকবীর পড়ার সময় দেখবেন যে আল্লাহু আকবার। আর বিশেষ করে আজকালকার যেগুলো আহলে হাদিস, এরও একই অবস্থা, কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, কিন্তু লতির সাথে লাগানো মুস্তাহাব। আপনারা সবাই এগুলো নোট করেন। কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, কিন্তু লতির সাথে লাগিয়ে দেওয়া মুস্তাহাব। বলো হুজুর, এগুলো কোনো কিতাবে আছে? আমরা কি কিতাবের বাইরে কথা বলি? আপনি কুদুরের সারা জওহারাতুন নাইরা বলেন, বাহারুর রায়ের শারহে কামজিদ দেখায় বলেন, এরা আমাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছে সমস্ত ফুকায়ে একরাম। বলে কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, কিন্তু লতির সাথে লাগানো মুস্তাহাব। তো
তুজুর মুস্তাহাব না করলে কি হবে বাবা? মুস্তাহাব না করলে সুন্নতে মুআক্কাদা দাবি। কারণ খানত দুনুলতি আপনার চোখের দৃষ্টির ভিতরে না বাইরে? তাই দেখেন তো, আপনি দেখেন কিনা? ওইখানে মাতিয়া কিরমান চলে গিয়ে তুমি, যেহেতু কানের লতি আমার চোখের দৃষ্টির বাইরে, সেহেতু কানের লতির সাথে যদি না লাগাই, হাতটা উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, নিচে থাকার সম্ভাবনা আছে। যখন আপনি লতির সাথে লাগাই দিলেন, সন্দেহাতীত ভাবে আপনি সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে গেল। এখানে ভালো হুজুরের কাছে লেখাপড়া করতে হবে। আপনি এখানে মুস্তাহাবকে মুস্তাহাব মনে করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, কারণ আপনি মুস্তাহাব হিসেবে ছেড়ে দিলে আপনার সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় হবে কিনা এখানে যথেষ্ট সন্দেহ থেকে যাবে। যখন কানের লতির সাথে লেগাই দিবেন, তখন আপনার নিঃসন্দেহে আপনার আমার সুন্নতে মুআক্কাদাটা কি হলো। আবার তুই কি লিখতে কি হবে? আচ্ছা, ওরা বিরক্ত লাগলে হলো এখন একটা মানুষ তো বেশি গিয়ে এদুন মানুষ আর করতে আরো কেন সামনে আইও না এখন ঠিকভাবে বলি আর কথা করতে যে ইনশাআল্লাহ ও ভাই এর সামনে ইসলাম বলতে আর দূর আয় লঙ্গা ভাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা উজুর মধ্যে কয় ফরজ? এটারা আজ বড় দুঃখ তো ছিল। উজুর মধ্যে কয় ফরজ? আমাদের হানাফি মাযহাব অনুযায়ী উজুর মধ্যে 4 ফরজ, শাফি মাযহাবের মধ্যে 5 ফরজ। কারণ শাফি মাযহাবের মধ্যে নিয়ত করা ফরজ, আমাদের মাযহাবের মধ্যে নিয়ত করা ওয়াজিব। এগুলো অনেক লম্বা আলোচনা আছে, এগুলো আপনারা এখানে বুঝবেন না। কথা বুঝছেন? উজুর আমাদের হানাফি মাযহাব অনুযায়ী উজুর কয় ফরজ? কি কি? ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চেহারা ধৌত করা, কোনি পর্যন্ত হাত ধৌত করা, মাথা মুছে করা, পা ধৌত করা। কয়টা হলো? এই 4টা উজুর মধ্যে কি ফরজ। অনার বিরক্ত জেলে জন্য হলো, কিন্তু আমার ভাইয়েরা এই 4টা ফরজের আগে আমার দয়াল নবী 3টি সুন্নত দিলেন। ফরজের আগে আমার নবী সুন্নত দিলেন কয়টি? তো ফরজ বড় না সুন্নত বড়? ফরজ বড়, তো ফরজের আগে সুন্নত দিলি। আমার রাসূল তো বড় দার্শনিক। মিলাদুন নবীকে আমরা করছি, ব্রেন লাগবে, লেখাপড়া লাগবে। আমার নবী বড় দার্শনিক। ওই উজুর মধ্যে উজুর ফরজ আদায় করার আগে আমার নবী 3টি সুন্নত দিলেন। কি কি? 1 নম্বর কবজি পর্যন্ত হাত ধৌত করা, 2 নম্বর কুলি করা, 3 নম্বর নাকে পানি দেওয়া। এই 3টি সুন্নত আমার নবী কেন দিলেন? আমার নবী দেওয়ার পিছনে তো আমরা তো উজু করব, উজু কি দিয়ে করব? তখন উজু করব কি দিয়ে? কোন পানি?
পবিত্র পানি, পবিত্র পানি দিয়ে উযু করতে হবে বা গোসল করতে হবে। উযু করতে হবে কোন পানি দিয়ে? পবিত্র পানি। এখানে রাসায়ন বিজ্ঞানের যারা ছাত্র আছে, কারণ রসায়নের মূল হলো পানি, রসায়ন বিজ্ঞান মতে পানির 18টা গুণ আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্ম মোতাবেক এই পানির মেইন 3টা গুণ। 1 নম্বর পানির রং, 2 নম্বর পানির স্বাদ, 3 নম্বর পানির গন্ধ। যেই পানির রং, স্বাদ, গন্ধ এই 3টি গুণ ঠিক থাকবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটা পবিত্র পানি। আমার নবী উযুর ফরজের আগে এই 3টি সুন্নাত কেন দিলেন? আমরা কবজি পর্যন্ত যখন হাত ধৌত করব, পানির রং যাচাই করা হবে। যখন কুলি করব, জিহ্বার সাথে পানি লাগবে, পানির স্বাদ পরীক্ষা করা হবে। যখন নাকে দেব, পানির গন্ধ যাচাই করা হবে। এই 3টি সুন্নতের মাধ্যমে তোমরা 3টি পানির গুণ যাচাই করো। সিদ্ধান্ত নিলেন যে 3টা গুণ ঠিক আছে, এবার আপনি আল্লাহর ফরজ আদায় করেন। আপনি যদি 3টা সুন্নত মনে করে বাদ দিয়ে দেন, আপনার ফরজ পালিয়ে যাবে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। কোন কোন সময় ফরজের গুরুত্ব, এমনি তো 1 নম্বর ফরজ, ফরজে আইন, এরপরে ফরজে কিফায়া, ফরজে ইতিকাদি, ফরজে আমলি, এগুলো তো আপনারা বুঝবেন না। আপনারা শিক্ষা না বুঝবেন কোত্থেকে? এগুলা শিক্ষা করা ফরজ ছিল। আজকে আমরা আমাদেরকে বিধর্মীরা ভিন্ন হতে কৌশলে ভিন্ন হতে নিয়ে গেছে। যাই হোক, আমি আর এদিকে বাড়াচ্ছি না, খতবাখানা বেশি বাড়ি গিয়ে। আমি কি বলতে চেয়েছিলাম যে, আচ্ছা যাই হোক, তুমি দূর কথা থাকো, দূর থাকো। আর মূল কথা ছিল আল মুসবিল, যারা গিরের নিচে লটকে লটকে কি করে কাফর ফেলে। আর নামাজের মধ্যে যদি আপনি নিচ থেকে কাফর বটেন, এটা মাকরুহ তাহরিমি। আপনি এদিক থেকে উপরে উঠাতে হবে, তো নিচ থেকে উপরে থেকে না উঠাই একসাথে হাঁটু পর্যন্ত, সরি একসাথে ওই যে পায়ের গিরা পর্যন্ত, গিরার উপর পর্যন্ত যদি আমরা কাফরটা ছিলে ফেলি, তাহলে এই সমস্যা কি আর কোনোদিন হবে? এখন অনেক ছেলেরা, আমাদের ছেলেরা অনেকে তো ফ্যান পরে, ফ্যান, তোমরা যে ফ্যান পরো, জিন্সের ফ্যান, এগুলো খ্রিস্টানদের ড্রেস, এটা মুসলমানের ড্রেস নয়। খ্রিস্টান ওরা ধ্বংস করে দিই। আপনি ডিলে ডালা পায়জামা পরবেন, সাহাবা একরাম ডিলে ডালা পায়জামা পরতো, আমরা পায়জামা পরি। ফ্যান যেটা পরছো ফিটফাট একবারে শরীরের সাথে লাগানো, আপনার গোটা অঙ্গ দেখা যাচ্ছে, অত্যন্ত লজ্জাকর বিষয় এগুলো। এই ফ্যান, কোট, এগুলো খ্রিস্টানদের ড্রেস, এগুলো মুসলমানের ড্রেস নয়। আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আপনার ড্রেস পরিবর্তন করুন। কেন আমরা নবীর সুন্নাত মোতাবেক পড়তে পারি না? কারা কারা পড়বেন হাত উঠাই বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয়াল্লাহ আজাবে বাজার মিলাদুন নবীর মাহফিলে হাত উঠায় আমার দেশবাসী ওয়াদা দিয়েছেন, আজ থেকে এরা ফ্যান কোট। আচ্ছা আপনাদেরকে আমি বুঝাই দিই, আপনি যে ফ্যান পরছেন, খোদা না করুক মাঝপথে আপনার ফেসরাবে ধরছে, আপনি কি বসে ফেসরাব করতে পারবেন? তো হবে কি, আমি নিজের চোখে দেখছি। এই কুমিল্লা বিভিন্ন বড় বড় হাইওয়ে রোডের মধ্যে যে বড় বড় কি আছে, হোটেল আছে, গাড়ি এক এক জায়গায় স্টেশনে দাঁড়ালো, অধিকাংশ ছেলে দাঁড়িয়ে, ওফেন দাঁড়িয়ে, বিধর্মীদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসরাব করতেছে। কারণ সে যে ফ্যান পরছে, এটা ফ্যান বসে তো ফেসরাব করতে পারছে না, এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্রিস্টানদের মতো, কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসরাব করতেছে।
এ তোমার এই ভুলের কারণে আজকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে প্রস্রাব করতে হচ্ছে। আহায় কথা বলি তোমারা বেগম কষ্ট হইতে হবে। ড্রেস ঠিক করো, ফায়জামা পড়ুন, দিলে ডালা, বসতে আরাম, চলতে আরাম। হ্যাঁ, আপনারা কেন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন? এবার শরীয়তের মসলা শুনেন আমার ভাইয়েরা। আমরা যারা পুরুষ আছি দাঁড়িয়ে তো না, বসে বসে প্রস্রাব করলেও আপনি হাঁটুর উপর কাপড় উঠাতে পারবেন না। আপনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এই অবস্থায় হাঁটুর উপর কাপড় উঠাতে পারবেন না, কারণ হাঁটুর উপর কাপড় উঠানো ছাড়া পুরুষের জন্য প্রস্রাব করা সম্ভব। হ্যাঁ, অতএব পুরুষরা প্রস্রাব করার সময় পর্যন্ত হাঁটুর উপর কি করতে পারবে না, কাপড় উঠাতে পারবে না, কারণ হাঁটু একটা সতর। আজকে যারা তোমরা যারা বল খেলতেছো, তোমার ফ্যান কোথায়? ছেলেদেরকে বলছি, ও আমার কথাগুলো সরকার মানবে না, আমার এই সরকারও লাগবেও না, আমার আসল সরকার লাগবে, যার কাছে আমার জীবনের হিসাব দিতে হবে। ঠিক কিনা ভাই? এই সরকার টরকার এগুলো কি উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নেই, হালাল আরাম পরিচয় নেই, সরকার দিয়ে কি করবে? নবীর প্রেমিক লাগবে, আশিক রাসূল লাগবে। আজকে ছেলেরা যে তোমরা হাঁটুর উপর কাপড় পরে, ফ্যান পরে বল খেলতেছো, তোমরা তো বেল খেলতেছো, হাজার হাজার মানুষ তোমাদের এই সতরগুলো দেখতেছে, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। হ্যাঁ, ফ্যানটা যদি আপনি হাঁটুর নিচে পর্যন্ত ছিলাতেন তাহলে এটা সতর্ক দেখে যেত। ও আর কথা বলছেন, বুঝতে লাগবে না তোমার ভাই? তো আজ তুরা করনি আয় যাই সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হ্যাঁ, আবার বেশি হয়নি, ওরা তিতে মিকে দেবেন, ফল একবারও তিতে হয়ে যাবে। তোমরা ছেলেরা বলছি খেলাধুলা ছোটরাই করবে। বলে হুজুর ইসলামে খেলাধুলা আছে? তো ইসলামে খেলাধুলা আছে, গান আছে, এরা কারা করবে? যারা ছোট, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা খেলাধুলা করবে। আমাদের জন্য এটা খেলাধুলা না, আমরা এখানে খেলাধুলার জন্য আসি নাই। আপনারা যতই পুরস্কার দেন, খেলার মধ্যে যিনি এক নম্বর হবে হাজার হাজার কোটি টাকা পুরস্কার দেন, কবরে গেলে তারপর বুঝতে পারবেন। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা কোন নবীর উম্মত? আর জোরে কোন নবীর উম্মত? আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন আনা দারুল হিকমতে, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যে রাসূল সারা পৃথিবীর শিক্ষক, সেই নবীর উম্মত কোনদিন এসব ভুল পথে যেতে পারবে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তুই হাত উঠাই বলতো চাই কি চাই? আরে আমরা নবী পেয়ে মিলাদুন নবী করতেছি না? আমরা নবী পেয়ে তো আমরা আনন্দিত। আমরা নবী পেয়ে যেভাবে আনন্দিত, আনন্দ চিত্তে নবীর সুন্নাত আমাদেরকে পালন করতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যারা ছেলেরা বল খেলো,
আমি তো একসাথে ইয়ে করতে পারবো না। তোমরা ফ্যানটা সতর ঘুরে যায় এভাবে ফ্যানটা আপনারা ফরে নেবেন। এ খেলাধুলা কিছু করলেও কিন্তু এভাবে হাঁটুর উপর কাপড় পরে আপনারা যে বল খেলতেছেন, হাজার হাজার মানুষ আপনার সতর দেখতেছে, সবাই গুনাহগার হবেন। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাতে পারলাম? একটু চিন্তা ভাবনা করে চলবেন বাবা। হাই বা বহুত দূর চলে আসছি অবস্থায় কি হবে আবসর এখন ফ্যান উর্মিকে এসছি তো ঠিক তো। এখন আমি ছেলেদেরকে বলছি ফ্যান আমরা কতটুকু ছিলাবো? পায়ের গিরা পর্যন্ত। এই মশলাটা মনে থাকবে। কিন্তু দুঃখনীয় বিষয় কি জানেন? যারা গিরা পর্যন্ত কাপড় পরানোর কথা, এদের কাপড় জুতার নিচে চলে গেল। আর যে মেয়েদের সতর, মেয়েদের পায়জামা, মেয়েদের কাপড় এখন কোন দিকে? অবসর ওর ঘর হইকে উপরের দিকে। শুধু উড়ো যেন বেয়াদবি মাফ করবেন, ছেলে মেয়ে আমাদেরও আছে। শুধু উপরে না, মধ্য দিয়ে খদ্দের এনে ফাড়ি দিই, ইভেন নাম বলে ডিভাইডি। আমি আমার মেয়েদেরকে সতর্ক করছি, আপনারা খ্রিস্টানদের পথে কেন চলবেন? কেন আমরা নবীর পথে চলতে পারি না? কথা বলছেন না কেন আপনারা? আমরা নবীর পিছনে চলবো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলবো। আজকের মাহফিল থেকে আমি এগুলো সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা যে কোনো কাজ করব, আজকাল ছেলেরা মাথা চুলকাতে নেইমারের কাটিং, টিমারের কাটিং, কি আর কি কি বলে কিতারা কিতারা। আজকে তোমরা যে নেইমারকে ভালোবাসো, আর কি আই নাম এগুলোর নাম মেসি মশা, মাসি মশাকে তোমরা ভালোবাসো, এরা কারা জানো? এরাই তো আজকে 70 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। আমি বললে তো আপনারা রাগ করবেন। তুমি কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, এখন অনেক মুসলমানের গর্ব আর্জেন্টিনার পতাকা পাওয়া যাবে, ব্রাজিলের পতাকা পাওয়া যাবে। আরে তুমি কাকে ভালোবাসতেছো, কাকে মহব্বত করতেছো? এরা তোমার বন্ধু নয়, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। বন্ধু শত্রু না চিনলে বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন অন্য মুমিন ছাড়া কাফেরদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারে না। আপনি যতই বন্ধু বলুন, এরা আমাদের কোনো বন্ধু নয়। কথা বুঝতে পারছেন আপনারা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই। তো হুজুর এখানে তো অন্য ধর্মের লোক আছে, তো ওদের হ্যাঁ আমরা তো আল্লাহর কোরআনে কি নিষেধ করছে? ডাইরেক্ট এটা আমি অনেকবার বলছি। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন এই দেশে অন্য ধর্মের মানুষ থাকবে। আমাদের দেশে হিন্দু আছে না? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, আরো যত ধর্মের হোক, তাতে আমাদের আপত্তি করা কিছুই নাই। কারণ আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন লা ইয়ানহাকুম আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম, যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নাই। আমাদের দেশে হিন্দু আছে না? কথা বলছে না কেন? তোরা উর্মিকে কি চাইছে লাগবে না? আল্লাহর রহমত আইতে আমাদের দেশে হিন্দু আছে না? বৌদ্ধ আছে না? ওদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে? কথা বলছে না কেন? ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করে, আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করি। আমাদের দেশে মুসলমানের দোকানে অনেক চাকমা টাকমা চাকরি করে না, আবার চাকমার দোকানে মুসলমান চাকরি করে না। এখানে অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ, এখানে অসুবিধা নেই, সব ফয়সালা আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে। আমরা কোরআন না বুঝে আমরা অনেক সময় উল্টা সিধা মন্তব্য করি।
এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, এখানে আপত্তি করার কিছু নেই। ওরা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, যুদ্ধ করবে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে না। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? এখানে ইসলাম অনেক মানুষ ভয় করে, ইসলামকে ভয় করে। আরে ইসলাম এসে মানুষের যত প্রকারের ভয় ছিল সমস্ত ভয় দূরীভূত করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা আ গয়ে ইনকলাব আ গয়া, কম করু কবিতর से खिताब आ गया, मुस्तफा आ गए इनकलाब। এরা সুদা দিবে একজন মামরা বাতন হলা কয়েকদিন পর্যন্ত বাতন হয়। আমার ভাইরা, আজকে একদল মানুষ ইসলামের নাম ব্যবহার করে যে উগ্রবাদিতা শুরু করে দিয়েছে, আমি সবাইকে সতর্ক করছি। নাম দিয়েছে তৌহিদি জনতা, নাম দিয়েছে কি? আমাদের নাম তৌহিদি জনতা না, আমাদের নাম মুসলিম জনতা। আমাদের নাম এখানে আবার সব নাই। কই সূরাতুল হজ, এখানে অনেক স্কুল কলেজের ছাত্র আছেন, সূরাতুল হজ গিয়ে খুলবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু এটা? আর সে ইব্রাহিম আলাইহিস সালাম যে নবীর জন্য দোয়া করেছিলেন, আমার আগে ওই আয়াতটা পড়ছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আমরা যে নবীকে পেয়েছি না, নবীকে পেয়ে একটু আনন্দ প্রকাশ করছি, এসব বেদাত তেদাত শব্দগুলো বলবেন না। তোমার ভালো না লাগলে তুমি না করো, আমরা তো তোমাকে করার জন্য বলি নাই, আমরা কেউ কি কাকে বাধ্য করছি? তোমাদের ভালো না লাগলে তুমি না করো, অসুবিধা তো নাই। কিন্তু যারা করবে এদেরকে আঘাত করবেন কেন? আপনারা এদেরকে আঘাত করবেন কেন? আপনারা যারা বলতেছেন না করেন, কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, এই নবীকে পেয়ে খুশি না হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল ইসলামকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে এক দোয়া, মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদেরকে, যাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, যে রাসূল তাদের অন্তর ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল কি বলছেন জানেন? এ উম্মত, আমি কোন রাসূল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রাসূল। আজীব মামলা, যে রাসূলের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সেই রাসূলটা পেয়ে গেলাম আমরা। ওয়া নবী দফাজে কারা দোয়া করছে, দেখনে
এতলা আলা নামাজের মধ্যে রিবে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহ বলবেন না এই রাসূলের জন্য দোয়া করেছিলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই রাসূল পেয়ে গেল এনে কেন কিসি কিসি রিফুজি হদ্দনা না ভাই কেন পেয়ে গেলাম বলে বসে গে জিনকি আঙ্গে সবহি মশালে আর শম্মা वो लेकर आया हमारा नबी सबसे नबी सबसे এই নবীকে পেয়ে খুশি আল্লাহু আকবার ঈমানদারের জীবনে নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ ঈমানদারের জীবনে আর না আমার আলা হযরত কি বলছেন জানেন আসলে এগুলো বুঝার বেশ কম যার নলেজ যতটুকু তার আলোচনাটাও ততটুকু আমার আলা হযরত বলছেন যে हशरत तक डालेंगे हम पैदाइश मौला का दूम मिस्ल फारस नजीदों के मिस्ल फारस नजीदों के खिला गिराते जाएंगे अरे खाक हो जाए जलकर मगर हम तू रज़ा अरे दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे আমার আলা হযরত বলেন একদিন নাই দুদিন নাই তিন দিন নাই আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর আগমনের আমি আনন্দ উৎসব করতে থাকব তো আর কি করবেন বড় ফারেসের মতো আমার রাসূল দুনিয়াতে দিন আসছে না আমার নবীর নূরানী শরীর থেকে একটা জুতি বের হয়েছিল মা আমানা বলেন এই আমার ছেলের এই জুতির মাধ্যমে আমি মক্কায় বসে কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম ইরানের বাদশা কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম এবং রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ কিংবা 14টা পাথর ভেঙে ভেঙে পড়তে আমি আমেনা চোখে দেখেছি তে হাদিসের ইশারা কি এই হাদিসের ইশারা হলো এখন থেকে 14 জন বাদশা অতিবাহিত হওয়ার পরে ইরানের শহরে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ ঠিকই হয়েছে তা আমার আলাদা বুঝাচ্ছেন যেমনি ভাবে আমার নবীর আগমনের দিন নূরের জুতি গিয়ে যাওয়ার কারণে ইরানের রাজপ্রাসাদ থেকে পাথর ভেঙে ভেঙে পড়ছে আমি আলা হযরত কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করে করে আমি মসজিদের কিল্লা বাঁধতে থাকব কেরো আসেনা নারে তাকবীর নারে রিসালাত নারে তাওসিয়া আল্লাহ সুবহানাহুর আগমন আমি তো শুভেচ্ছার স্বাগতম বিশ্বাস করব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত নারায়ণগঞ্জ রাজশাহী দুনিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মুজাহিদ আলে সুন্নাত আল্লামা মুফতি আরবি জিহাদি মাদ্রাসুল আলী সবাই বলুন মারহাবা ইয়া তোর মাইকের কি জরুরত সবাই বলুন মারহাবা আহলান সাহলান আল্লামা জিহাদি সাহেবের আগমন এরা আজ বিয়াই হইছি দৌলতি হুজুরের হতো দৌলত হুজুরের আগমন মুফতি আসাদুজ্জামান জিহাদি মাদ্রাসুল আলী আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি চিনি দেখছি হ্যাঁ ওই যে ও কেমন রাখো মাশাআল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব ও মাশাআল্লাহ
সবাই বলেন মারহাবা। এতক্ষণ আমি লাইন করছি আপনাদেরকে ওই জিয়াদি সাহেবের বক্তব্য শোনার জন্য। এখন আমি আর কথা বাড়াবো না, আমি কথা বাড়ালে দেরি হয়ে যাবে। আমি কথা না বাড়ানোটা ভালো বলে মনে করছি। আপনারা সবাই আমার নবীর সুন্নাত মোতাবেক চলবেন তো? ফ্যান পরবেন? ফ্যান বাজে ফ্যান পরলে আপনি দাড়ি মাসরাফ করতে হবে। এগুলো খ্রিস্টানদের ড্রেস, এগুলো মুসলমানের ড্রেস না। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? তো কথা যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমার নবী বলছেন, আমি কোন রাসূল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি সেই রাসূল। ঈসা আলাইহিস সালাম যে নবী আগমনের সুসংবাদ দিয়েছিল, আমি হলাম সেই রাসূল। তো বললাম যে মিল্লাতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি আমাদের নাম রাখছে কি? মুসলমান। আবার সেই রাসূল বলছেন, আমার নবী বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল। এই দেখেন, আমি সর্বপ্রথম মুসলমান। তাহলে এজন্য আমরা কোন জনতা বললাম? এ তৌহিদি জনতা ফনতা এগুলো বলবেন না। আমরা কোন জনতা? আচ্ছা, তৌহিদি জনতার নাম দিয়ে আমাদের কিছু বিপদগামী উশৃঙ্খল মানুষ, এই যে নূরে ফাগলা, একজন মানুষ মারা গিয়েছে, কি নাম? নূরে ফাগলা মারা গিয়েছে। কবর থেকে 15 দিন পরে কবর থেকে লাশটা উঠাই, আগে মারলো লাঠি সুতা দিয়ে মারলো, এরপরে আগুন দিয়ে লাশটা কি করলো? আপনারা এখানে আমাদের দেশে অনেক বাইরে আছেন। আচ্ছা, এই জিনিসটা ইসলাম কি সাপোর্ট করে? ইসলাম কি সমর্থন করে? যারা এই কাজ করেছো, তোমরা মুসলমান নয়, তোমরা মুসলমানের কলঙ্ক, ইসলামের কলঙ্ক তোমরা। আমার দেশে অনেক বাইরে যারা মুরব্বীরা আছেন, কে আমার চাচা, কে আমার জেঠা, আপনি যে লাইনে থাকেন, কিন্তু হক কথা শুনবেন, হক কথা মানবেন, হক কথা শুনবেন। আমাদের ইসলাম ধর্মে আপনারা কোন কথা বলবেন না। আমাদের ইসলাম ধর্মে মুসলমান নন, কোন হিন্দু যদি মারা যায়, হিন্দুরা তাদের লাশ জ্বালাতে পারবে, আমরা মুসলমান কিন্তু এই লাশ জ্বালাতে পারবো না। হিন্দু মারা গেলে হিন্দুরাই তাদের লাশ জ্বালাতে পারে, কিন্তু আমরা মুসলমান যারা, আমরা কোন হিন্দুর লাশও আমরা জ্বালাতে পারবো না। আমি সেদিন প্রেস ক্লাবের সামনে বলছিলাম, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হয়েছিল। আর যারা 70 জন কাফের মরছিল, 1 নম্বর আবু জেহেল। এর মতো আল্লাহর শত্রু, নবীর বড় শত্রু পৃথিবীর জমিন আর কোন কেউ আছে? আমার রাসূল কি বলছিলেন, এ আমার মুজাহিদিন, যে 70 জন কাফের মরল, এদেরকে বদরের একটা ওই কলিবে বদর, যেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়, এই জায়গায় কর্ত খনন করে এদের লাশগুলো মাটি দেওয়া দাও। তো ইসলাম ধর্মের মধ্যে যদি কোন কাফের লাশ জ্বালানো যদি বৈধ থাকতো, আমার নবীর নির্দেশ দিতেন, আবু জাহালের লাশ জ্বালিয়ে ফেলো, আবু লাহাবের লাশ জ্বালিয়ে ফেলো। আবু লাহাব তো ভরে মরছে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদের লাশ জ্বালিয়ে ফেলো। আমার নবী কোন কাফের লাশ জ্বালানোর নির্দেশ দিয়েছেন? এরা আমার মনে হয় আমার নবীর উম্মত না। যারা এই কাজটা করছে আমার নবীর, আর যদি উম্মত দাবি করে, তারা অ্যাক্সিডেন্ট করেছে, তারা ভুল পথে গিয়েছে। এই উগ্রবাদীটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই। তোমাদেরকে নতুন করে কলমা পড়ে আবার ইসলাম ধর্মের মধ্যে আসতে হবে। কেন? আরেকটা মাসলা মনে রাখবেন, মানুষ যত বড় অপরাধী হোক, মানুষ যখন দুনিয়াতে থাকলে আপনি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচারকরা বিচার করতে পারবে, কিন্তু কোন মানুষ যখন মারা গিয়ে কবরস্থানে চলে গেল,
এদের বিচার করার পৃথিবীর কোন আদালতের মধ্যে সম্ভব নয়। এই জন্য আমার নবী কি বললেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত তোমাদের মইয়তদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো। তোমাদের মৃত্যু ব্যক্তি যে ভালো কাজ করছে এগুলো নিয়ে আলোচনা করো, খারাপ সাইড নিয়ে তোমরা আলোচনা করিও না, কারণ এদের হিসাব তোমার কাছে নয়, এদের হিসাব আল্লাহর কাছে। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত আছি, আমরা মানুষ জানাজা আসলে ওই মানুষে জ্ঞান আছেন ওইছে না মাথা কা, কিন্তু আমাদের কিছু হুজুর আছে বলে না এটা তো মিথ্যা কথা। এমন হুজুর বাংলাদেশে আছে। আরে আমরা কেন বলি লোকটা কেমন ছিল? কারণ আমরা আমার নবীর নির্দেশ, কোন তোমাদের মানুষ মারা গেলে এদের খারাপ সাইড গুলো নিয়ে তোমরা আলোচনা করিও না। এই লোকটা কেমন ছিল? ভালো ছিল। বলে হুজুর এটা তো মিথ্যা সাক্ষী। তো আপনি যদি এটাকে মিথ্যা সাক্ষী বলেন, তাহলে আপনি একেবারে নিশ্চিত যে এই লোকটা একেবারে খারাপ। আপনি নিশ্চিত হলেন কিভাবে? তো আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বলা যায় আপনি নিশ্চিত হলেন কিভাবে? আমি নিশ্চিত হলাম এই লোকটা মূর্তি পূজা করে নাই, গাছ পূজা করে নাই, মাছ পূজা করে নাই, সে মুশরিক ছিল না, সে কমসে কম মুসলমান ছিল। ঠিক না ভাইরাম? ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক। জান্নুল মুমিনের খায়ের একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো ধারণা করবে। কথা বুঝতেছেন না মনে হয়? অতএব আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, যারা এই কাজটা করেছে আজকে ইসলাম ধর্মের কলঙ্ক করেছে, মুসলমানের কলঙ্ক, নাম দিয়েছে তৌহিদ জনতা, এদেরকে অ্যারেস্ট করে এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, যাতে আগামীতে যেন কেউ এই কাজটা যেন না করে। আর আমাদের সরকার বলে, আমাদের আর্মির প্রধান বলে আপনারা আইন হাতে নিবেন না, আইন হাতে নিবেন না, আপনারা জান হাতে নিবেন না। এতগুলো লাশকে জ্বালানো হচ্ছে, এতগুলো আল্লাহর ওলির মাজার পোড়ানো হচ্ছে, এগুলোতে মানুষ করতেছে, আপনাদের আইনগুলো কই? আপনার আইনগুলো কই? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তবে আমি অনেকবার বলছি, ইসলামের নামে যত দল আছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কথা বলছেন না কেন? তো কিভাবে আসবে? এক হয়ে যা বললে এক হয় না। আমি বারবার বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করুন। যেটাই হোক সবাই মানবে, যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে, একটা প্ল্যাটফর্মে এসে যাবে। ঠিক না ভাইরা? আবার কিছু হুজুর আছে বলে না আমাদের সাথে যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বটা ফরি দ্বন্দ্ব, এটা ফরি দ্বন্দ্ব, এটা উসুলি দ্বন্দ্ব না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফরি দ্বন্দ্ব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার মাযহাবের ফরি দ্বন্দ্ব আছে। এরপরে তো আমরা এক। ফরি দ্বন্দ্ব হলে তো ইখতিলাফ হওয়ার দরকার ছিল না। এটা ফরই দ্বন্দ্ব নয়, এটা উসুলি দ্বন্দ্ব। উসুলি যারা নামাজে, আরে মিলাদুন নবী না, যারা নামাজে নবীর ধ্যান ধারণা আশাকে গরু গাধার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলে, এটা কি ফরই দ্বন্দ্ব না উসুলি দ্বন্দ্ব? এটা কোরআন সুন্নাহ বিরোধী। আর যারা নবীর গায়বী আলমকে বলে, যদি নবীর জন্য গায়বী আলম মানা হয়, আর জিজ্ঞাসার বিষয় কি বাস গায়েব ইয়া কুল গায়েব, কিছু কিছু না সম্পূর্ণ বকাউলে জায়েদ, জায়েদের কথা মতে যদি কিছু কিছু গায়েব হয়, এখানে यहाँ हजरत इस्लाम का क्या तखसीस है? ऐसे में गायब तो जायद, बकर, खालिद, मजनून, चौपाया जानवर को भी हासिल है। সুন্নিরা নবীর জন্য গায়ব আলম মানে কোনটা? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ নবীদেরকে, রাসূলদেরকে যে গায়বী আলম দান করেছেন, আমরা এই গায়বগুলো মানি। কিন্তু কোরআন শরীফে তো আছে যে আল্লাহ গায়বী আলম প্রকাশ করে শুধু নবীদেরকে। জায়েদ, বকর, খালিদ, পাগল, ছাগল, চতুষ্পদ জন্তু, এদেরকে কি আল্লাহ গায়বী আলম দান করে? এটা ডাইরেক্ট কোরআন বিরোধী আকীদা। এগুলো কি ফরই আকীদা না উসুলি আকীদা? আমি আমার দেশবাসীকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসলে সমস্ত দ্বন্দ্বগুলো
ইখতিলাফ যেগুলো আছে ইখতিলাফগুলো এক জায়গায় করে অনেকের কারণগুলো চিহ্নিত করুন, সবাই আমরা এক টেবিলে বসে কোরআন সুন্নাহ দিয়ে এগুলো কি করি সমাধান করি, সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে যাবে। একটা সহজ কাজকে আপনারা এড়িয়ে আজকে এতগুলো ইসলামকে আপনারা কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে অনেক বিনয়ের সাথে বলবো, আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য। আপনারা খুশি নেবে যার, আপনারা খুশি নেবে, হাত উঠায় বলতে হবে খুশি নেবে যার। আমি ইসলামের নামে যত আমি সবাইকে তো অনেকবার দাওয়াত দিয়েছি, আসো আমরা এক জায়গায় বসি, চলো আমরা টেবিল টপে বসি, একটু চা নাস্তা করি। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা তারা তাদের স্বার্থে একটা টেবিলে বসে আলোচনা করতেছে, আর আমরা এগুলো শুধু দ্বন্দ্বের উপর দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। কেন আমরা এক জায়গায় বসে চা নাস্তা করতে করতে তো অনেক মসলা কি করা যায় সমাধান করা যায়। আমি অনেকবার বলছি, এখনো আজকের মাহফিল থেকে বলে যাচ্ছে, আসুন আমরা এক জায়গায় বসি। অনেকের কারণ কি কি আমাদের লিখে আছে, সব নোট আমাদের কাছে আছে, আর আমাদের দুষ্কি কি দেখছেন এটা আপনারা নোট করেন। এক টেবিলে বসি ইসলামের স্বার্থে, কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে, বিশ্বের মুসলমানের স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসা দরকার আছে কিনা?